আশ্চর্য, কে এমন করছে? কে যেন একটু আগে আমার রুমে নক করেছিল, দরজা খুলে দেখি কেউ নেই। এই রিসোর্টে কি অন্য কোনো গেস্ট আছে? না, আপনারা ছাড়া তো আর এখানে কোনো গেস্ট নেই। তাহলে নকটা কে করেছে? আপনি করেছেন? ছি ছি, আমি কেন করব? আচ্ছা, আমাকে একটা কথা বলুন তো, আপনাদের এত বড় একটা রিসোর্ট, এখানে আর কোনো গেস্ট নেই কেন? এটাই তো আমাদের সমস্যা ম্যাডাম, আর এর জন্যই তো আপনাদের এখানে ডেকে আনা হয়েছে। আপনারা এমন বিজ্ঞাপন বানাবেন, বিজ্ঞাপন দেখে যেন বানে জলের মতো গেস্ট আসতে থাকে। বাবা, তোমার সঙ্গে একটু জরুরি আলাপ ছিল। বল, আপনি বলবি। তোদের সাথে তো নর্মালি কথাই হয় না, একটু জরুরি বিষয় টিষয় হলে তাও একটু কথা হয়। বল। এভাবে বলছো কেন বাবা? তোমার যখন গল্প করতে ইচ্ছে করবে তখন তুমি বলবে, আমি আসবো, তোমার সাথে গল্প করবো, আমার তো কোনো সমস্যা নেই। হয় কি বাবা, আমি তো বেশিরভাগ সময় ব্যস্ত থাকি অফিসের ঝুট ঝামেলা নিয়ে, তার উপর আসতে গেলেও তো অনেক জ্যাম থাকে, জ্যাম জুম ঠেলে এসে আর এনার্জিটা থাকে না ওরকম যে গল্প করবো। সেই জন্য তো তোদের ডিস্টার্ব করি না। বল, কি বলবি বল। বলছিলাম কি বাবা, অর্ক তো অনেকদিন পর বাসায় ফিরে এসেছে, এখন তো সহসা কোনো চাকরিও পাবে না। পাবে না কেন? ও তো ব্রিলিয়ান্ট একাডেমিক রেকর্ড, চেষ্টা করলে ভালো চাকরি পাবে। আর দেশে যদি ভালো চাকরি না পায়, দেশের বাইরে চেষ্টা করবে। বাইরে গিয়েও কি করবে বাবা? তার চেয়ে ভালো একটা বিজনেস করুক। ওর সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, ও তো বিজনেসের প্রতি খুবই ইন্টারেস্টেড। ভালো তো, চেষ্টা করুক। বাবা, এখন বিজনেস করতে গেলে তো ক্যাপিটাল লাগবে, তাই না? তা তো লাগবেই। সেই জন্যই বলছিলাম কি, যে তোমার সম্পত্তি যদি একটু ভাগ বাটোয়ারা করে দিতে, যে যার মতো করে আমরা অনেক কিছু করতে পারতাম। এসব কি ও তোকে বলেছে? বাবা, ও তো লজ্জায় তোমাকে কিছু বলতে পারছে না। আমি ওর সঙ্গে আলাদা করে কথা বলে দেখেছি, মানে ওর আসলে চিন্তা ভাবনাটা এইরকমই। তাছাড়া তোমারও তো বয়স হয়েছে, সবকিছু যদি ভাগযোগ করে দাও তাহলে তো ঝামেলাটা মিটে যায়। সবকিছু তো তোদের জন্য, কিন্তু আমি এখন এটা নিয়ে ভাবছি না। বাবা, আমার কিন্তু মনে হয় এখনই ভাবার প্রপার টাইম। প্রপার টাইম কিনা সেটা আমি বুঝবো। আর এখন ভাগ বাটোয়ারার দরকারটা বা কি? ও যদি টাকার দরকার হয়, আমি আর কাউকে টাকা দেবো? তোমার কষ্ট করে টাকা দেওয়ার কি দরকার? তাছাড়া আমিও চাই যে ভাগ বাটোয়ারা করে দিলে সবচেয়ে ভালো। আমিও তো ভাবছিলাম যে চাকরির পাশাপাশি কিছু একটা করব। একটা চাকরি দিয়ে আজকাল চলা খুবই দুষ্কর বাবা। তো দুজন মানুষের জন্য চলাটা দুষ্কর হয়ে গেল। আমি একলা চাকরি করে এত বড় সংসারটা চালালাম, আর তুই দুটো মানুষ নিয়ে বলছিস সংসার চলে না। বাবা, তোমাদের সময় আর আমাদের সময় দিয়ে তো বিচার করলে হবে না। এখনকার লিভিং কস্টটা কত, সে বিষয়টা একবার ভেবে দেখো। আচ্ছা ঠিক আছে, বিষয়টা আমি ভেবে তবে জানাবো। ঠিক আছে বাবা, তুমি যেটা ভালো মনে করো।
হ্যালো, আপনাকে ফোন দেওয়াটা উচিত হলো কিনা তা জানি না, তবে মনে হচ্ছিল কাছে কাউকে ফোন দিই, তখনই আপনার কথা মনে হলো। না না ঠিক আছে, আমারই বরং আপনাদের ফোন দেওয়া উচিত ছিল। আপনারা ঠিক মতো শ্রীমঙ্গল পৌঁছালেন কিনা সেটা তো জানা দরকার ছিল। আর বলবেন না, এখানে রওনা দেওয়ার পর থেকে একটার পর একটা প্যারায় আছে। রাস্তায় প্যারা, এখানে এসে আরেক প্যারা, মনে হচ্ছে পুরো জার্নিটা একটা কুফা। কেন, কি হলো বলুন তো? কি বলবো জানেন, এখানে না ভূত আছে। ভূত? কি? হ্যাঁ, যদিও পৃথা মনে করছেন না, তবে আমি শিওর এখানে ভূত আছে। আপনি ভূত দেখেছেন? আর ভূতকে দেখার জিনিসটা কি, আমি ভূত ফিল করেছি। ব্যাপারটা একটু চাইল্ডিশ হয়ে যাচ্ছে না অপু? আপনি আমাকে অবিশ্বাস করছেন? না না না, অবিশ্বাস করবো কেন? আমি জাস্ট ভাবছিলাম ভূত আসবে কোত্থেকে। আরে বাদ, আপনাদের কিছু হয়নি টানি তো আবার? আরে না না, এখনো হয়নি। আচ্ছা ঠিক আছে, আমি পরে কথা বলছি। শিওর শিওর শিওর, সাবধানে থাকবেন। টেক কেয়ার। পাগল লেগেছে। কার সাথে কথা বলছিলেন? সমীর সঙ্গে। কেন, ঢাকায় অফিসে কোনো ঝামেলা হচ্ছে নাকি? আরে না না, অফিসে ঝামেলা হবে কেন? আমি তো আমাদের এখানকার ঝামেলার কথা ওকে বলছি না। আশ্চর্য, এখানকার ঝামেলা বা সবাইকে বলার কি আছে? জাস্ট একজন কাউকে বলতে ইচ্ছে হচ্ছিল, আর কাউকে বললে ভয় একটু কমে। সমীর কথা মনে হলো তাই বললাম। আমি বুঝলাম না, আপনি সবিকে কেন বলতে গেলেন? আপনি তো জানেন মেয়েটা। জানি, তবে আমি কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে কিছু বলিনি, জাস্ট। আচ্ছা ঠিক আছে, বাদ দিন। বুঝতে পেরেছি আপনি আসলে খুব বেশি ভয় পেয়েছেন। আসেন, আপনার ভয় কমানোর ব্যবস্থা করছি। ভয় কমানোর ব্যবস্থা? কি ব্যবস্থা? এলেই দেখতে পাবেন, আসেন তো। মানুষের যখন পেটে খিদে থাকে তখন ভয় থাকে, আর যখন মানুষের পেটে খিদেটা থাকে না তখন ভয় পালিয়ে যায়। এজন্য ভয় পেলে পেট পুড়ে খেতে হয়। নিন, কোনটা খাবেন? আপনি পারেন। এখন কি আমাকে আপনাকে তুলে খাইয়ে দিতে হবে? না না, আমি কোনো আইডিয়া পেলেন? ভূত ছাড়া তো কোনো আইডিয়া নেই। মানে? এটার বিজ্ঞাপন হবে এমন, রিসোর্টে এসে রিল্যাক্স করতে চান, সাথে ফ্রি হিসেবে পাবেন জ্যান্ত ভূত। ভূত দেখার এই দারুণ সুযোগ মিস করতে না চাইলে আজই বুকিং দিন, চলে আসুন। আপনি কি আগে ডেভেলপার কোম্পানিতে কাজ করতেন? না না, এটাই আমার ফার্স্ট জব। আগে কি করতেন? লেখাপড়া? লেখাপড়া আর 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 কিছু না। আমার কাছে কিন্তু লুকোতে পারবেন না। ওই আর কি, একটা অ্যাফেয়ার ছিল, সবার যেমন থাকে। আমি ঠিক ধরেছিলাম তাই। আপনার মতো একটা সুন্দর ছেলে অ্যাফেয়ার ছাড়া কিভাবে থাকবে? এখন তো সিঙ্গেল। এটাই ভালো, জানেন, নিজের ইচ্ছে মতো জীবন চালানো যায়। অভিজ্ঞতা থেকে বলছেন নাকি? কি পাইছেন আপনারা? আপনাকে এতবার বলার পরেও আপনারা আমার কথা শুনতেছেন না। বাইরে হইচই হচ্ছে না, চলুন তো দেখি। রিসোর্টের গ্যাঞ্জাম রিসোর্টই সামলাবে, আমরা ওখানে গিয়ে কি করব? আমরা গেস্ট, দুদিনের জন্য এসেছি, দুদিন পর কাজ হলে চলে যাব। এখানে তো আমার ছাড়া কেউ নেই, ঝামেলা তো আমাদেরও যাওয়া উচিত। আচ্ছা ঠিক আছে, চলো। আপনারা যদি না শুনেন আমি কিন্তু এবার একটা হেস্তনেস্ত করে ছাড়ুন। কি হচ্ছে এখানে? তেমন কিছু না ম্যাডাম। তেমন কিছু না মানে? আপনি কি করতেছেন? এটা আমার জমির উপরে আপনারা রিসোর্ট করে আপনারা মনে করছেন আমার জমি দখল করবেন? এইটা আমি হইতে দিব না। আপনার জমি মানে? আপনি কে? আমি এই জমির মালিক। আপনারা কারা? আমরা এখানে কাজে এসেছি। কোনো কাজ টাজ হইব না, আপনারা জলদি এখান থেকে চলে যাবেন। আশ্চর্য, আমরা কেন এখান থেকে চলে যাব? এই রিসর্টের মালিক আমাদেরকে এখানে পাঠিয়েছে, আমরা কাজ শেষ করে তারপর যাব। কিসের মালিক? বললাম না আমি মালিক। আপনারা যদি কালকের মধ্যে এখান থেকে চলে না যান তাহলে কিন্তু খারাপ হয়ে যাব। কি করবেন আপনি? কি করবো আমি? যখন করবো তখন দেখেন। কি ব্যাপার বলুন তো, কে এই লোক? এরা স্থানীয় লোক ম্যাডাম, এরা অনেকদিন যাবত আমাদের ডিস্টার্ব করছে। আমাদের মালিক এদের নিয়ে খুব পেরেশানিতে আছে। পুলিশ প্রশাসনও তেমন কিছু করতে পারছে না। এখানে যদি এত ঝামেলা থাকে, আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। ঝামেলা কিসের? এটি এই মালিকের জমি, তার জমিতে সে রিসর্ট করেছে। এরা ভুয়া পার্টি, আপনারা চাইলে খোঁজ নিয়ে দেখতে পারেন। আর তাছাড়া এরা মাঝে মধ্যে এসে এমন চোটপাট করে, আবার চলে যায়।
এভাবেই চলছে কয়েক মাস ধরে। কিন্তু এমন চলতে থাকলে তো এখানে গেস্ট আসবে না। আমরা যত ভালো টিভিসি বানাই না কেন, পুলিশ দিয়ে এদেরকে শায়েস্তা করতে হবে, গেস্টদের সিকিউরিটি এনশিওর করতে হবে, আদারওয়াইজ তো কোনোভাবেই সম্ভব না। প্রসেসিং চলছে ম্যাডাম, খুব জলদি এদেরকে হাজতে ভরা হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট। আমার না এই রিসোর্টে থাকার একটা কোনো ইচ্ছে মরে গেছে। মাত্র তো 2 দিনের ব্যাপার, এত কষ্ট করে এলাম এখানে। চলুন তো, কাজ শেষ করে তারপরে যাবো। রোজ তুমি এভাবে সকালবেলা যে গাছগুলোকে পানি দাও, দেখতে খুব ভালো লাগে। হ্যাঁ, কিন্তু আর খুব বেশি দিন দেওয়া হবে বলে মনে হয় না। হঠাৎ এ কথা বলছো কেন? কালকে শাফিন বলছিল এইসব সহায় সম্পত্তি বাদ দেওয়ার। তাই নাকি? হ্যাঁ, আমার কাছে খুব অবাক লাগলো, কিন্তু আবার অর্কের কথাও বললো। কি কথা? অর্ক নাকি কি বিজনেস করবে, ওর টাকা পয়সা লাগবে। সেজন্য সম্পত্তি ভাগ করতে হবে কেন? হ্যাঁ, আমারও তো সেই কথা। বুঝলাম যে শাফিনেরও সেখানে একটা ইন্টারেস্ট আছে, তা ওরা যখন চাচ্ছে আমারই বা আপত্তি করার কি আছে বলো? ওদেরই তো সব কিছু। ওদেরকে সব কিছু বুঝিয়ে দিয়ে তুমি আর আমি কোথাও বৃদ্ধাশ্রমে গিয়ে আশ্রয় নেবো, এইখানে তো আর থাকা হবে না। দেশে বাড়ি ভেঙে তারা একটা হাই রাইজ করবে। আমার তাতে কোনো আপত্তি নেই, কিন্তু এখনই সম্পত্তি ভাগ করার কথাটা আমার ঠিক মনে হচ্ছে না। আর অর্ক এরকম একটা কথা বলতে পারে, এটাও আমার বিশ্বাস হয় না। আমারও হয় না, কিন্তু কি আর করা বলো? আমার মনে হয় তুমি এখনই কোনো সিদ্ধান্ত নিও না। এরকম চট করে একটা ডিসিশন নেওয়ার দরকার নেই, একটু সময় নাও। দেখি। সুজানা, অপু কি রুমে নেই? না, উনি তো বাইরে গেছেন। কোথায় গেছেন? আমাকে ঠিক বলে যায়নি, আপনি ফোন করে দেখতে পারেন। ফোন করেছি, ফোন সুইচ অফ। ও, তাহলে তো চিন্তার বিষয়। কেন? না, এলাকাটা তো ভালো না, তার উপর কাল যা হলো। কিন্তু আপনি তো বলেছিলেন কোনো অসুবিধা নেই। হ্যাঁ বলেছিলাম, কিন্তু ও কখন গেছে বলেন তো? ঘন্টা 2 হবে। শুনেন, আপনি আর হাফ অ্যান আওয়ার ওয়েট করে দেখুন ও ফিরে আসে কিনা। যদি না আসে আপনি পুলিশে একটু ইনফর্ম করেন। জি না না, আমি প্রজেক্ট প্রপোজালটা পাঠিয়েছি। হ্যাঁ, আমার আতিকের সাথে কথা হয়েছিল, তো ও বলেছে আপনাকে না? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ওখানে না ডিটেলটা আছে। জি, এখন কত ইন্টারেস্ট শো করবে আমি আসলে বুঝতে পারছি না। হ্যাঁ, আপনি আমাকে জানান না প্লিজ, একটু কষ্ট করে। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে। অর্ক, সারাদিন ঘরের মধ্যে বসে কি এত ভাবিস? বাইরে থেকে একটু ঘুরে আসলে তো পারিস। বাইরে যেতে ভালো লাগে না মা। আচ্ছা ঠিক আছে, ভালো না লাগলে যাস না। তোর বাবা বলছিল তুই নাকি বিজনেস করতে চাচ্ছিস। বাবা কি করে জানলো? ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, নিশ্চয়ই ভাইয়া বলছে। হ্যাঁ, একটা প্ল্যান করছি আর কি, এখনো ফাইনাল কিছু করিনি। তোর টাকা লাগবে? এখানে টাকার কথা আসছে কেন? না, টাকা লাগলে আমাকে বলতে পারিস। আমি চাই না তোর বাবার সম্পত্তি নিয়ে এখনই ভাগ বাটোয়ারা হোক। সম্পত্তির ভাগ বাটোয়ারা? এসব কথা কে বলেছে? শাফিন বলেছে। তুই ব্যবসা করবি, সেজন্য টাকা লাগবে তাই। আজব তো, আমি এসব নিয়ে কোনো কথাই বলিনি। উল্টো ভাইয়াই আমাকে বলছিল সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে।
আমি বলেছি যে এসবে আমার কোনো ইন্টারেস্ট নেই। তাই নাকি? হ্যাঁ, তুমি ডাকো না, ভাইকে ডাকো, ডেকে তাকে জিজ্ঞেস করো। না, ওকে ডাকতে হবে না, যা বোঝার আমি বুঝেছি। ভাইয়া কি আমার নাম করে বাবার কাছে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিয়ে কিছু বলেছে? বাদ দে না অর্ক, এসব নিয়ে কথা বলে কোনো লাভ নেই। অর্ক, আমার কিন্তু তোকে নিয়ে অনেক বড় স্বপ্ন। বিশ্বাস কর, আমি জানি সব বাধা পেরিয়ে তুই অনেক দূর যাবি, অনেক বড় হবি। গুড মর্নিং। কোথায় গিয়েছিলেন আপনি? আরে কই যাবো, একটু খোঁজ খবর নিতে গেছিলাম। কোথায় খোঁজ খবর নিতে গিয়েছিলেন? গতকাল হচ্ছে সুজানা বললো না, একটু খোঁজ খবর নিয়ে দেখতে, তার পাশে ওই খোঁজ খবর দিয়ে গেছি। আর আপনার খোঁজ না পেয়ে আমার অবস্থা নাজেহাল। আপনি যে গেছেন আমাকে একটা ফোন করে যেতে পারেননি? আসলে হয়েছে কি, সকালে উঠে দেখলাম আপনি ঘুম, ভাবলাম আপনাকে ঘুম থেকে ডেকে ডিস্টার্ব করা ঠিক হবে না। আমি ঘুমাচ্ছিলাম, কিন্তু রিসোর্টের ম্যানেজার তো ঘুমাচ্ছিল না, তাকে তো বলে যেতে পারতেন। আমার ভুল হয়েছে। শুধু ভুল হয়নি। আচ্ছা, আপনার ফোন বন্ধ কেন? আর ফোন আবার কবে বন্ধ হলো, আমি তো খেয়ালই করিনি। তা খেয়াল করবেন কেন? আপনি তো এখানে এসেছেন জেমস বন্ড হতে, তাই না? টিভিসির লোকেশন খুঁজতে না, টিভিসির কনসেপ্ট ডেভেলপ করতে না। আহা, এখানে শুধু একটা ঝামেলায় জড়িয়ে গেলাম। ভাবলাম সবকিছু জেনে শুনে তারপর এগোনোই ভালো। আর আপনি তো আমাকে বলতেই দিচ্ছে না খোঁজ খবর নিয়ে আমি কি খবর জেনেছি। আমার জানার কোনো আগ্রহ নেই। আচ্ছা বলেন, কি জানলেন? আর গতকাল রাতে যে পার্টিটা এসেছিল সে তো ভুয়া, সে তো এই জায়গার মালিক না, সে হচ্ছে জোর যার মূল্য তার এই স্টাইলেই চলছে। এটা আমি কাল রাতেই বুঝতে পেরেছি। এটা যদি আপনি বুঝেই থাকেন তাহলে আমাকে বলবেন না? আমি এত কষ্ট করে 7 সকালে উঠে ইনভেস্টিগেশন করতে বেরোলাম। আসসালামু আলাইকুম। সর্দার, আমার একটা ছোট কাম করে দিতে। ঠিক আছে। নতুন একটা রিসোর্ট হয়েছে, আপনি তো জানেন। ওইখানে আমার একটু নজর পড়ছে আর কি। তাতে আমি কি করব? আপনারা তো উস্তাদ সবাই ভয় পায়, আপনি ওই ভয়টাই দেখাবেন। আর রিসোর্টে 2 জন লোক আসছে ঢাকা থেকে, আপনি ওকে ভয় দেখাবেন আর পারলে নিয়ে আসবেন। আমি এসব কাজ চাইরা দিছি, জানোস না? সর্দার, আমার তো বাকির কারবার নাই। তুই আমার টাকার গন্ধ শুকাস।